আজ কিন্তু ইলিশ মাছ সিদ্ধ করব, আপনারা দেখছেন। রান্নাঘরে যাই, ছোট্ট ছোট্ট পিস করব। ওই দেখেন কতগুলো কাঠ আমি জোগাড় করে ধুয়ে দিছি, কত সুন্দর করে ছোট্ট ছোট্ট করে। মাছটা কেটে নেব, এখানে বসে কাঠ। মাছটা আমি কেটে নিচ্ছি এবার। এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ করে, এখন আবার কি গরম। অল্প অল্প দেন, অল্প অল্প। লঙ্কা কি সুন্দর মাছটা। এবার পিস করব, ছোট ছোট পিস করব। লঙ্কা তুলকে নিয়ে আসি, ও দিকটা যাই। পাকা পাকা লঙ্কা আনবেন। ডিমটা এইভাবে বের করে দেবে না, পিস করে নিয়ে কটা। কি সুন্দর মাছের কালারটা। এবারে পেটিটা বার করব। এই মাছটা কাটতে সত্যি খুব ভালো লাগে আমার। এই যে ডিম আছে ভিতরে। এই একটা হলো, তিনটে হলো। আমার লঙ্কা তোলা হয়ে গেছে। আমারও মাছ কাটা হয়ে গেছে, আমি যাই ধুয়ে নিয়ে আসি আবার। এত বড় টারি আনছে, 5 গ্রামের মাংস খাইতে পারবে। চালটা আমি ধুয়ে নিয়ে আসি। এত বড় টারি আনছো, 5 গ্রামের মাংস খাইতে পারবে। পাপাকে দাও, ফেলে দেবে। দেখো কি সুন্দর খাওয়ার। দেহিস আবার আঙুলে কামড় দিস না। তো সকলকে জানাই বিজয়ার শুভ বিজয়ার প্রণাম। আপনারা শেয়ার করবেন যে কে কতটা আনন্দ করেছেন। আপনাকে সবাইরে বিজয়ের প্রণাম জানাই। জয় গুরু। এ দেখা যায়। এবার আমি ধুয়ে নিয়েছি, চাল দিয়ে দেবো। ঠিক আছে, যাতে ফ্যান না কাটতে হয় সেইভাবে জল দিছি। গাছ বিড়ালি কি খাইছো? তুমি কি খাইছিলা? পেয়ারা মুখে লাগিয়ে রয়েছে। কি খাইছো? কুডুর করে খাইছি। পেয়ারা কি খাইছো? কি খাইছো? পেয়া পেয়া খাইছো। তুমি পেয়া খাইছো? পেয়া, এই যে তেল নেবো। বিড়ালি কাঠ, বিড়ালি কাটুর কুটুর কুট। আসো। ওই যে কি গাছ, লাল লাল দেখে নেব। কি সুন্দর লঙ্কাগুলো, মনে হচ্ছে কি চেরি ফল না? হ্যাঁ, আরো কটা লাগবে। এই লঙ্কা কটা সব দেব। উঠে গেছে। এই লঙ্কা কাটা কুচি কুচি করে দেবো আবার। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, সর্ষের তেল। বেশি তেল দেবো না, অল্প দিলাম। শুধু একটু লঙ্কা বাটা, আর কিছু না। আর নুন, হলুদ, তেল আর কাঁচা লঙ্কা কুচি।
মাখানো হয়ে গেছে মাছটা। কি লাগছে গো মাসি, হেভি। ভালো লাগছে, হুম। খেতেও সুন্দর লাগবে দেখবি। কোনো মশলা নাই কিছু না, শুধু একটু লঙ্কা বাটা। খেয়ে দেখবি এরকম স্বাদ কিরকম লাগে। মাছটা এবার আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাতের মার গালি নাই, আর হালকা হালকা জল আছে, এই জলে আমার ভাত ফুটে যাবে আর মাছটাও হয়ে যাবে। মাছটা এবার আমি বসাই দেবো। বড় হাঁড়িটাই নিয়েছি যাতে টিফিনটা বসাতে পারি ভালোভাবে। হালকা করে জাল দেবো। ভাতে যে জলটা আছে ওই জলেই মাছটা হয়ে যাবে, আর ভাতটা একটু শক্ত শক্ত আছে, ভাতটাও হয়ে যাবে। আস্তে আস্তে জাল দেবো। হয়ে গেছে, এবার আমি নামাবো। এবার এই টিফিনটা তুলে দেবো। গরম ভাত আর মাছ তো হয়ে গেছে, এবার খাবো বন্ধুরা। খুব খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। আর ইলিশ মাছের এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। আপনারা যারা তৈরি করেননি এখন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। দেখুন একদম খুবই সহজ রান্না, কিন্তু যখন জল দেবেন ভাতের মধ্যে তখন একটু মেপে দিতে হয়। ভীষণ গরম, ঠান্ডা হবে তারপর আপনারা খুলবেন। আবার আটকে গেছে। কি কালার হয়েছে মা! কত সুন্দর হয়েছে দেখুন, একদম অসাধারণ কালার বন্ধুরা। আর সেন্ট যা বেরিয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো সেন্ট। আর ওপরে ইলিশের তেলটা ভাসছে। হয়তো আপনাদের ক্যামেরার ওপাশে আমি সেন্টটা শেয়ার করতে পারছি না, কিন্তু বন্ধুরা সত্যি দারুণ দারুণ দারুণ। এটা দিই নাকি? ইস, ভেঙে গেল। দেখ মা, কত তেল দাও। হয়েছে। এই পেটি খাবি? দাও। পিসের সাইজ তো দারুণ হয়েছে মা, হ্যাঁ অনেক বড় বড় পিস করেছে আজকে। যা গন্ধ, আর এটা পুরো ইলিশের তেল। পেটি তো ছোট ছোট পেটি। দারুণ, কি দারুণ। সর্ষে বাটা দাও নি না? না না, ওটা খালি ছাড়াই ভালো। লঙ্কা। হ্যাঁ, ওটাই ভালো হয় খেতে। আরে ইলিশের তেল হচ্ছে এতটা? হ্যাঁ, তেল হয়েছে। খাইয়ে দেখ। লাল হয়ে গেছে ভাতটা। ঠাকুমার এক গ্যাস খাওয়া রে। কিচ্ছু দরকার নেই আর। বাদ দে, সব খাইয়ে লাগি। অসাধারণ রান্না। ওরে একটু মাছ খা, মাছের স্বাদ লাগে না কি? সে তো আমার মাছের স্বাদ তো সব তোমার এই জ্বলেই গেছে। ঝোলে ঝোলে এসছে। জল কিন্তু একটুও দিই না, এগুলো মাছের তেল বেরোইছে। এই কাঁচা লঙ্কা নে একটু দাও। তুই খাবাই, আর ভাত শেষ হয়ে গেছে। নাতির মুখে এত ভালো লাগছে, 2 থাবাই ভাত শেষ। ছোট্ট ছোট্ট পিস করা হয়েছে। কাটা সব খেয়ে নেবে ও। আমার বাবা খেত এরকম করে। আপনারা সবাই ভালো থাকবেন। পূজায় তো খুব আনন্দ করলেন, আর এইরকম রান্না খাবেন। এই বলো। কেমন হয়েছে? দারুণ। দেখ, থালা একবারে পরিষ্কার করে দিছে। লাস্টে ওদের নাকি ইলিশ খেতে ভালো লাগছিল না, জানি না কেন। কয়দিন তো ইলিশ খাই নাই ও। হ্যাঁ, কতদিন ইলিশ মাছও খাই নাই। বলছিল ইলিশ ছেড়ে দিয়েছি আমি। খাবো না, ছেড়ে দিছি আর খাবো না। এখন 2-3 দিন ধরে দেখছি বেশ মাছটা ভালো খাচ্ছে।
এই পুজোর মাঝে আবার আপনাদের সঙ্গে ইচ্ছা করলো শেয়ার করতে, আমরা যেহেতু রান্না করছি বাড়িতে, তাই আর ব্যস্ততার মধ্যে হয়তো 2-3 দিন আমরা ভিডিও দিতে পারিনি। তো ভালো লাগলে এই রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আর আগামীকাল আবার দেখা হবে। সবাইকে আমার বিজয় দশমীর প্রণাম, শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই এইভাবে রান্না করে খাবেন। আর কেমন লাগলো জানাবেন।